আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি, স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয়, আমি জানি না কিভাবে মিলে গেল, মাননীয় বিরোধী দলীয় নেতা তার একটু আগে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে উনিও এই বিষয়টি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আসুন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। এটি আমরা যদি প্রত্যেকে বাংলাদেশের 300 এলাকায় 300 জন সংসদ সদস্য এবং আমার বোনেরাও যে 50 জন আমাদের এখানে নারী সংসদ সদস্য আছেন, সেই বোনেরাও যদি স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। মাননীয় স্পিকার, ছোট্ট এই বিষয়গুলো সংসদে বলার কারণ হলো বিষয়গুলি ছোট হলেও বিষয়গুলি আমাদের জনজীবনে এর প্রভাব অপরিসীম, বর্তমান এবং ভবিষ্যতের জন্য। মাননীয় স্পিকার, আমরা চাই, নিশ্চয়ই আমরা চাই, প্রত্যেকটি মানুষ আমরা চাই, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা চাই একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। মাননীয় স্পিকার।